রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় সিটি কর্পোরেশনের 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রেদওয়ান, দুর্ঘটনাটি কখন ঘটলো এবং কিভাবে ঘটলো আমাদের বিস্তারিত জানাবেন। আর বর্তমানে পরিচ্ছন্নতা কর্মীদের মরদেহ কোথায় রাখা আছে, তাদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া গেল কিনা আমাদের যদি একটু জানাতেন। মূলত ভোরের দিকেই সময়টি ঠিক নিশ্চিত হওয়া যায়নি। 6টা কিংবা তার আগের ঘটনা। এই খিলক্ষেতের যে মূল সড়ক আছে, সড়কের পাশে কিন্তু কাভার্ড ভ্যানের ধাক্কায় এই পরিচ্ছন্ন কর্মী 2 জন নিহত হয়েছেন এমন খবরে আমরা জানতে পেরেছি। নিশ্চিত করেছেন এখানকার যে থানার যে এসআই, তিনি আমাদের এই ঘটনাটি নিশ্চিত করেছেন। এবং সকাল হওয়ার পরে কিন্তু তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক চালক সহ ট্রাকের যে হেল্পার তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে তাদের মরদেহ সুরতহালের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পরিবারের কাছে হস্তান্তর করা হবে এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। মূলত তারা ভোরবেলায় এই রাস্তা পরিচ্ছন্নতার কাজে যে মূল সড়কটি সেখান দিয়ে কাজ করছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে সেই কাভার্ড ভ্যানটি কিন্তু এই তাদের উপর দিয়ে চালিয়ে দেয় এবং সেখান থেকেই সেখানেই ঘটনাস্থলেই এই 2 জন, যে আশরাফ আলী এবং নেহার, তারা 2 জনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন বলে আমরা জানতে পেরেছি। সেই সাথে এই খিলক্ষেত থানায় আসার পর আমরা যেটি জানতে পারি যে তারা সাথে সাথে সেই মরদেহ উদ্ধার করেছেন এবং পরিচ্ছন্ন কর্মীরা আমাদের যেটি জানাচ্ছিলেন যে তারা 2 জনই হচ্ছে এই মূল সড়কের যে পরিচ্ছন্নতার কাজে তারা নিয়োজিত ছিল এবং যখনই সকালে রাতের দিকে বের হয় এবং সকালে আসার পরপরই কিন্তু এই মর্মান্তিক দুর্ঘটনাটি এই খিলক্ষেতের মূল সড়কের পাশে ঘটে এবং তাদের এই পরিবারের সদস্যরা এখানে আছেন। পুলিশি কার্যক্রম শেষ করার পরপরই কিন্তু তাদের পরিবারের সদস্যদের কাছে এই 2 জনের লাশ হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। জি রেদওয়ান, আপনাকে ধন্যবাদ।